অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু একাডেমি প্রধান কার্যালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 50টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি সার্কুলার। মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পাশাপাশি সার্কুলারটিতে আরও বলা হয়েছে সর্বনিম্ন এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। সো এখানে দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি সার্কুলার। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পারছেন আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু একাডেমি প্রধান কার্যালয়ে সম্পূর্ণ নতুন একটি সার্কুলারটি পাবলিশ করা হয়েছে 25শে মে 2025 তারিখে। নতুন এই সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এখন এই বিষয়টি দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমির নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী 50টি শূন্যপদ পূরণের নিমিত্ত বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বুঝতেই পারছেন অনলাইনের মাধ্যমে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। সো এখন আমরা দেখে নিব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। যেমন 1 নম্বরে রয়েছে হিসাব রক্ষণ অফিসার, একজন স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। দেখতেই পাচ্ছেন অনেক বিগ রেঞ্জের স্যালারি কিন্তু প্রোভাইড করা হবে। এখানে একটি মাত্র পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, যেখানে স্থায়ীভাবে 11 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং অস্থায়ীভাবে 2 জন, টোটাল 13 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা জানতে হবে। এবং 3 নম্বর রয়েছে হিসাব রক্ষক, যেখানে স্থায়ীভাবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। 12তম গ্রেডে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করার পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 4 নম্বর রয়েছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর, স্থায়ীভাবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 30 শব্দ, টাইপিংয়ে সর্বনিম্ন ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। 5 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, স্থায়ীভাবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং 14তম গ্রেডে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমমানের ডিগ্রি পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 6 নম্বর রয়েছে লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার, যেখানে 8 জন লোককে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং 9 জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং 7 নম্বর রয়েছে প্রজেক্টর অপারেটর, স্থায়ীভাবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। 15তম গ্রেডে 23,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং প্রজেক্টর চালানোর কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 8 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্থায়ীভাবে 8 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি এইচএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। কম্পিউটার কম্পোজে
প্রতি মিনিটে সর্বনিম্ন গতি, ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে। 9 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। অস্থায়ীভাবে 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি এইচএসসির সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে। 10 নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান। 1 জন লোককে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসির সমমানে পাশ করে থাকতে হবে এবং বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ 11 নম্বর রয়েছে বুক বেয়ারার, যেখানে স্থায়ীভাবে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং 13তম গ্রেডে 20,570 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমমানে পাশ করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। এই ছিল টোটাল 50টি পদে লোক নিয়োগের তথ্য। প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো আমরা এখন দেখে নিব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে 26শে মে 2025 তারিখ অনুযায়ী আপনার বয়স যদি 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়সটি হিসাব করতে হবে। জন্ম তারিখ থেকে শুরু করে 26শে মে 2025 তারিখের ভিতরে যদি 18 থেকে 32 বছর বয়সের ভিতর হয়ে থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 26শে মে 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট 25শে জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। আবেদনটি সাবমিট করার আগে দেখে নিব আবেদন ফি হিসাবে আমাদেরকে কত টাকা জমা দিতে হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 223 টাকা এবং 3 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 168 টাকা। 4 নম্বর থেকে শুরু করে 10 নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা এবং 11 নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। কিভাবে আবেদনটি সাবমিট করার পরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এই সার্কুলারটির ভিতরে এক্সাম্পল হিসেবে একটি ফরম্যাট সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই এসএমএস ফরম্যাটটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। সো চলুন এখন আমরা দেখে নিব কিভাবে আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হার্ট টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আমরা যে পদটিতে আবেদন করতে চাই সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দেই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি নিজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।